বাগেরহাটে 4টি ও গাজীপুরে 5টি সংসদীয় আসন বহাল থাকছে। হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগে। রায়ের পর রিটকারী আইনজীবী জানান, আগামী 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে গেজেট প্রকাশ করতে পারে। পরে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, রায়ের বিষয়ে লিখিতভাবে জানাবেন ইসিকে। বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন বহাল থাকায় আদালত প্রাঙ্গণে এই বাঁধভাঙা উচ্ছ্বাস বাগেরহাট জেলার মানুষের। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই জেলায় 4টি আসন বহালের পক্ষে মত দেন। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ না করায় এখন থেকে গাজীপুরের আসন সংখ্যা হবে 5টি। পরে বাগেরহাটের সংসদীয় আসন পুনর্বহালের পক্ষে রিটকারী আইনজীবী বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে আপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। এদিকে ইসির আইনজীবী বলছেন, জনসংখ্যার ভিত্তিতেই বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে 3টি এবং গাজীপুরের আসন সংখ্যা 1টি বাড়িয়ে 6টি করা হয়। এখন আপিল বিভাগের রায় বাস্তবায়ন করতে হবে ইসিকে। আমি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো। আপনারা জানেন যে আপিল বিভাগের একটা আদেশ বা একটা রায় হওয়ার পরে রিভিউ করার একটা অপশন থাকে। আমি জানি না, এটা নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনার সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংসদীয় 300 আসনের মধ্যে 39টির সীমানা পুনর্নির্ধারণ করে গত 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি। সেই গেজেটে বাগেরহাটের 1টি আসন কমিয়ে গাজীপুরে 1টি আসন বাড়ানো হয়। এরপর থেকেই আন্দোলনের নামে বাগেরহাটের 1টি আসনের বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।